আচ্ছা, ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে PHP Storm নামক যে আইডিটি আছে সেটা PHP অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য কিভাবে কনফিগার করতে হবে সেটা দেখাবো। আচ্ছা, PHP Storm এটা আপনার মনে করেন যে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর ভিজুয়াল স্টুডিওর সাথে পরিচিত অথবা আইডি আর ইন্টেলিজের সাথে পরিচিত হন, অথবা নেটবিনস আইডির সাথে পরিচিত হন। নেটবিনস দিয়ে আসলে আপনি জাভা, সি প্লাস প্লাস, পিএইচপি সব কিছুই ডেভেলপ করতে পারবেন। PHP Storm ওই ধরনের একটি আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর PHP প্ল্যাটফর্ম। PHP Storm মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান্স, এবং এটা আসলে মানে ফ্রি না, তো পেইড ভার্সন। আপনি আসলে ফ্রি পেতে পারেন। আপনি PHP Storm আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম যেটা আছে এটি ইনস্টল করলে আপনি এতে ফ্রি অ্যাক্সেস পেতে পারেন, এবং আপনাকে যেটা করতে হবে সমস্ত আপডেট অ্যাপ্লাই করতে হবে। আপনার তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে, প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট হেল্প করছেন, সো আপনি এটা হয়তো ফ্রিলি ইউজ করতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকেন আর কি। যাই হোক, এই প্রজেক্টে আমরা যেটা করব মানে কনফিগার করব, অথবা কনফিগারেশনের কী কী অ্যাসপেক্ট আছে সেগুলো দেখব, মানে যেটাতে আপনি PHP অ্যাপ্লিকেশন অথবা PHP বেসড লারাভেল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, ডিবাগ করতে পারবেন, বা ওই ব্যাপারে কি ডিবাগিংটা হচ্ছে মেইন ফোকাস। লারাভেলটা কি? লারাভেলটা হচ্ছে আপনার ওই PHP বেসড ফ্রেমওয়ার্ক। আপনি যদি জেন্ডের সাথে পরিচিত থাকেন, কোডিগনারের সাথে পরিচিত থাকেন, অথবা PHPর সাথে পরিচিত থাকেন, সিম্ফনির সাথে পরিচিত থাকেন, তো লারাভেল ওই ধরনের একটা PHP ফ্রেমওয়ার্ক অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। আর এটা আপনি বলতে পারেন যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। আমি নিচে যেটা বুঝি যে আসলে মানে জেন্ড এবং লারাভেল এই দুটো হচ্ছে মানে PHP প্ল্যাটফর্মের জন্য মোস্ট পপুলার। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি আসলে আচ্ছা আমার আসলে দেখতে হবে অ্যাপ্লিকেশনস। আইডিয়ালি এটা এখানে থাকার কথা ছিল। কোনো কারণে হয়তো আমি ফোর্স কুইট করছি। আচ্ছা, তো আমরা এখানে আরও কিছু টুল ইউজ করব। মানে আমি আমার প্ল্যাটফর্মটা এখানে প্ল্যাটফর্মে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করা, মানে ওরাকল ভার্কস, তার মধ্যে ভ্যাগ্রান্ট ইনস্টল করা হয়েছে, এবং ভ্যাগ্রান্টের মধ্যে আপনার লারাভেল ফ্রেমওয়ার্কটি ইনস্টল করা হয়েছে, এবং ভ্যাগ্রান্টের মধ্যে মানে করসপন্ডিং যে রিকোয়ারমেন্ট PHP কম্পাইলার 7 অথবা আর যে সমস্ত টুল, অ্যাপাচি ওয়েব সার্ভার, মাইসিকিউএল ডাটাবেস, ওটা আপনার ভ্যাগ্রান্ট বক্সের মধ্যেই ইনস্টল করা হয়েছে। PHP Storm যেটা আছে, PHP Stormটা আসলে ভ্যাগ্রান্টের ভিতরে ইনস্টল করা হয় নাই। PHP Stormটা আমার কোর ম্যাক ওএস যেটা আছে এখানে ইনস্টল করা হয়েছে। তো আপনি ভ্যাগ্রান্ট বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করেন বা না করেন, হয়তো আপনার এখানে কাজ করবে। আচ্ছা, this side, I am from Toronto, Ontario. I'm a software engineer and developer there. I did from university in 2001. Anyway, so আমি আসলে মানে আমার প্ল্যাটফর্মকে অ্যাক্টিভেট করার জন্য চেষ্টা করবো। আসলে এটা অলরেডি করা আছে।
আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভেট করে তো আপনি ব্যাকগ্রাউন্ড আপ সেটা বুঝতেই পারতেছেন। যাই হোক, এখানে ব্যাকগ্রাউন্ড ইনস্টলের ব্যাপার যেটা আছে এটা তো অন্য কোনো ভিডিওতে আমি হয়তো দেখাইছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট না দেখালে পরবর্তীতে দেখাবো। ভিডিও করা আছে, হয়তো আপলোড করা হয় নাই। যাই হোক, আচ্ছা, এখন আমাদের যে লারাভেল সাইটটা কনফিগার করা আছে এটা হচ্ছে আমাদের একটা লারাভেল প্ল্যাটফর্ম, লারাভেল বেসিক যে ফ্রেমওয়ার্কটা ইনস্টল করার পর আপনার জাস্ট এই ধরনের একটা পেজ আছে, এটা করা আছে। এই অ্যাপ্লিকেশনটাকে আমরা মানে ডিবাগ করব। ডিবাগ করার জন্য আমি আসলে ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করব। ফায়ারফক্স অ্যাকচুয়ালি ওয়ার্কড বেটার ফর মি, মনে হচ্ছে যে মোর ইজি, মানে ক্রোম যেটা আছে যে সেটা আসলে সমস্যা করতেছিল। যাই হোক, ফায়ারফক্সটা আপনার লাগবে। আর ব্যাকগ্রাউন্ড আপনি ভার্চুয়ালাইজড ইউজ করেন বা না করেন সেটা আসলে ব্যাপার না, আপনার হয়তো একটা মানে লারাভেল বেসড অ্যাপ্লিকেশন কনফিগার করে থাকতে হবে যেটা হয়তো মানে ইউআরএল থ্রুতে অ্যাক্সেসিবল। এই ধরনের সিচুয়েশন আপনার রাখতে হবে। মানে ইউআরএল দিয়ে যে করতে হবে ডিবাগ, নট নেসেসারি আপনি স্ক্রিপ্ট ওয়াইজও ডিবাগ করতে পারেন। তবে নর্মালি তো আসলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি রিয়েল লাইফে, মানে পিএইচপি প্ল্যাটফর্মে, যার কারণে হয়তো মানে আমি ওটাকেই দেখাচ্ছি। তো যাই হোক, আর আপনার এখানে আমাদের আরেকটা ফায়ারফক্সের একটা এক্সটেনশন লাগবে, আপনার এক্স ডিবাগ এক্সটেনশন যেটা আছে এটা লাগবে। এক্স ডিবাগ ফায়ারফক্স এক্সটেনশন, আপনি এটা মানে ফায়ারফক্সে সার্চ দিলে ইজিএস্ট এক্স ডিবাগ, এটা আপনি ফায়ারফক্সে ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনি দেখতে পারবেন যে আপনার ওই এই ধরনের দুইটা আইকন আসছে, ঠিক আছে, এটা আর এটা। মানে এখানে দেখেন অলরেডি প্রেস করা আছে। এটা প্রেস করা মানে কি, আমি যে কারেন্ট যে ওয়েবসাইটে আসছি, অ্যাপ্লিকেশনে আসি, ওই অ্যাপ্লিকেশনে আসি, ওটাতে আমি মানে ডিবাগটাকে মানে অ্যানাবল করলাম। আপনাকে তো এক্স ডিবাগ ইনস্টল করে ফায়ারফক্সে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনি হয়তো এই ধরনের দুইটা আইকন দেখতে পারবেন। তারপর আপনি যদি মানে করসপন্ডিং যে ওয়েবসাইটটা ওপেন করা আছে ওই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ডিবাগ করতে চান তো এই দুইটাকে অ্যানাবল করতে হবে। আসলে এটা নট নেসেসারি, মেইনলি হচ্ছে কি এটা করতে হবে। আচ্ছা, আর আপনার যেটা করতে হবে যে পিএইচপি স্টোর আপনাকে একটা আসলে করসপন্ডিং যে প্রজেক্ট আমার ইনস্টল করা আছে সেটা আমি মানে ওপেন আর আপনাকে অবশ্যই এক্স ডিবাগ আপনার পিএইচপি প্ল্যাটফর্মে ইনস্টল করতে হবে। এটা আপনার মানে কোর উইন্ডোজ ম্যাক ওএস যাই হোক না কেন, অথবা আপনার ব্যাকএন্ড হোক না কেন, ওটার মধ্যে আপনার এক্স ডিবাগ ইনস্টল করতে হবে। আসলে আপনার মানে লিনাক্স প্ল্যাটফর্মে sudo apt get install -dash ডিবাগ ইনস্টল, আর আপনার ম্যাক ওএসে আপনার ভিউ ইনস্টল, তারপরে হয়তো মানে মানে করসপন্ডিং প্যাকেজ আপনার ইনস্টল করতে হবে।
যাই হোক, আপনার PHP স্ট্রং প্ল্যাটফর্ম, আপনি এখানে একটা আইকন দেখতেছেন। এটা দিয়ে আপনি হয়তো এই ডিবাগ যেটা আছে এটাকে তারপর যেটা করতে পারবেন যে এটা হচ্ছে যে আমার মেইন প্রজেক্ট। মনে করেন যে আমি এখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম। আসলে যেটা কথা যে PHP স্টোর যে আচ্ছা, আমাকে দেখায় না যে ডিবাগ শুরু হচ্ছে, মানে কন্ট্রোলটা এখানে কিন্তু আসছে, সিম্বল আসছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে ডিবাগিং এই পয়েন্টে আসছে। আপনি দেখেন আপনি স্টেপিং টু যা কেউ যদি আপনার ভিজুয়াল স্টুডিওতে কিভাবে করেন আর কি ওই করসপন্ডিং। আসলে আমি এই প্ল্যাটফর্মটাকে হয়তো ভিজুয়াল স্টুডিও শর্টকাট হিসাবে মানে ওইভাবে করার চেষ্টা করতে আপনার F7 F8 ওগুলো আসতো। এভাবে আসতেছে, আপনি এখানে দেখতেছেন। তো আপনি কি করসপন্ডিং ব্রেক পয়েন্ট দিয়ে আপনি দেখতে পারবেন। এখানে আপনার ওই অ্যাড ওয়াচ অথবা রান টু সমস্ত জিনিসগুলো আপনি পাবেন, মানে অন্য প্ল্যাটফর্মে যেভাবে আপনি। আমি আসলে ধরে নিচ্ছি যে আপনার অন্য প্ল্যাটফর্মে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, ডিবাগিং এর এক্সপিরিয়েন্স আছে। আপনি PHP স্ট্রং কিভাবে করবেন সেটা দেখতেছেন। এখানে মনে করেন যে আপনি একটা ভেরিয়েবলের নাম দিতে পারেন, দেখতে পারবেন আর কি করসপন্ডিং যেটা সেটা দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনাদের যে মানে PHP অ্যাপ্লিকেশন যেটা আছে লারাভেল বেস সেটাকে ডিবাগ করা। কনফিগারেশন দেখাচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ওদিকে Xdebug ফায়ারফক্স ইনস্টল করলেন, ইনস্টল করলেন, তারপরে ওয়েবসাইটে যাওয়ার পরে এই দুইটা আইকনকে ক্লিক করলেন, তারপর ব্রেক পয়েন্ট সেট করলেন, তারপর ওখানে যখন এখানে কন্ট্রাক্টর এখানে চলে আসবে, তারপর আপনি এই সমস্ত জিনিসগুলো দিয়ে অপশনগুলো দিয়ে আপনি করতে পারেন। এটা আমি টার্মিনেট করলাম। আর লারাভেল কনসেপ্ট আছে যে আপনার কমান্ড, এটা হচ্ছে একটা মানে PHP আর্টিজান কমান্ড, সেভাবে ডিবাগ করতে হয়।
সেটা আমি একটু দেখাচ্ছি। এটা আসলে ভার্সন 5.3, যার কারণে কমান্ডগুলো আছে আপনার এখানে অ্যাপ কমান্ডস। এটা আসলে PHP বেসড স্ক্রিপ্ট। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে মানে অনেক স্ক্রিপ্ট আপনার রান করার দরকার পড়ে, ঠিক আছে? স্ক্রিপ্টগুলা মানে PHP বেসড স্ক্রিপ্ট, সেটা আপনি কমান্ড হিসাবে ইউজ করতে পারেন। মানে পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে স্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারেন, সেগুলো হয়তো মানে নাইটলি ক্রন জবে করতে পারেন। যে এটা যদি আপনি মানে করতে চান, ডিবাগ করতে চান, সেটা আপনি কিভাবে করবেন? এটা কি এখানে আপনার ওই যে করতে হবে, একটা যেটা আছে সেটাকে যদি আপনি ডিবাগ করতে চান, ওখানে একটা ব্রেক পয়েন্ট দিতে হবে, এটাকে করতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা আছে যে আপনার এখানে একটা রান কনফিগারেশন যেটা আছে, টার্মিনেট করে নিই। এটা আপনার ডিবাগিং সেশন যেটা, সেটা আমি টার্মিনেট করে দিলাম। এখানে একটা যেটা আছে PHP স্টর্মে আপনাকে কিছু রান এনভায়রনমেন্ট কনফিগার করতে হবে। আসলে রান মেনুতে এডিট কনফিগারেশন, এখানে যেটা আছে PHP স্ক্রিপ্ট, আপনি যে স্ক্রিপ্টটা ডিবাগ করতে চান সেটা এখানে দিবেন, দিয়ে করসপন্ডিং কনফিগারেশন এটাকে পয়েন্ট আউট করে দিবেন আর কি, ঠিক আছে? কনফিগারেশন রাইট ক্লিক করে আপনি দেখবেন যে রান আর্টিজান অথবা রান আপনি যে কমান্ডটা দিচ্ছেন সেটা দেখতে পারবেন। রান অথবা ডিবাগ সেন্ডিং মেইলস অথবা ডিবাগ টেস্ট, দোজ আর দ্য কমান্ডস। সো আপনি ওখানে ক্লিক করলে তো ডিবাগ করসপন্ডিং কনফিগারেশন ইউজ করে ডিবাগিংয়ে চলে যাবে। এই কনসোল কমান্ড যেটা আছে, কনসোল কমান্ড, ওটার পাথকে অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে হবে। মানে সিমিলার ওয়েতে আপনি PHP ইউনিটকেও কনফিগার করতে পারেন ফ্রম রান কনফিগারেশন যেটা আছে। রান কনফিগারেশনে দিলে PHP ইউনিট কনফিগার করে আপনার ওই রাইট ক্লিক করে রান টেস্ট দিলে আপনার PHP ইউনিটে কাজ করবে আর কি। তো ফর সাম রিজন মানে আমার কারেন্ট এনভায়রনমেন্ট মানে ফুললি কনফিগার করা নাই, তো আমি সেটা আসলে দেখাচ্ছি না। আমি আসলে যেটা দেখাবো যে মানে কনসোল কমান্ড যেটা সেটা আপনি আসলে ওয়েবের থ্রুতেও আপনি
ডটকে পয়েন্ট করে থাকবে। তারপরে তো আপনি ব্রাউজারের থ্রুতে ওই ডটটাকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি এখানে যেটা করতে পারেন routes web.php, এটা একটা ইজিয়ার ওয়ে। দেখেন আমি এটা কি করলাম যে ফু একটা কমান্ড, মানে ওয়েবের পাথ /foo, আমি যেটা ইউআরএলটা সেটা /foo দিলে কি করতেছে সেটা আর্টিজান কমান্ড ইমেইল সেন্ড যেটা আমাদের ওই যে সেন্ড ইমেইলস যে কমান্ডটা ছিল ওই কমান্ডটাকে সে অ্যাক্সেস করে। অ্যাপ কনসোল কমান্ডস, মানে এখানে আমি মানে এখানে যে আপনার এটা হচ্ছে যে করসপন্ডিং কমান্ড, আর ওটা আমার web.php-তে আমি কি করলাম যে একটা রাউট ক্লিক করলাম, সোজা ওয়েব থেকে লিঙ্ক করলে, মানে ওয়েব থেকে অ্যাক্সেস করলে করসপন্ডিং কমান্ডটা এখানে চলে আসে এবং আমরা ডিবাগ করতে। দেখা যাক, তো আমাদেরকে আবার এটা অন করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে কি ফু অ্যাক্সেস করার চেষ্টা করলাম এবং করসপন্ডিং ডিবাগিং, মানে এখানে আসে যেহেতু মানে ব্রেক পয়েন্ট দেওয়া ছিল সেজন্য চলে আসছে। আসলে আমাদের এই জিনিসটা মানে ফ্লো অফ কন্ট্রোল যেটা আছে সেই হিসাবে এটা আগে আসছে। সো স্টেপ ওভার, আপনার রাউটে আসলো, আপনার যে করসপন্ডিং কমান্ড যেটা আছে সেখানে আসলো। আপনি ডিবাগার তারপর এখানে কি ওয়াচার ইউজ করে ওই কাজগুলো করতে পারবেন, ডিবাগ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আসলে কীভাবে মানে ডিবাগের ইন্টারাকশনটা হচ্ছে। এখন আমরা কিছু কনফিগারেশন দেখব। আমি আসলে যেটা করবো, আমি ভিডিও বানাবো এটার উপরে, সেখানে হয়তো একটু মোর ডিটেইলস বলার চেষ্টা করব। আমি তো মানে অন্য কোনো মেশিন প্ল্যাটফর্ম কনফিগার করে ইংলিশ ভিডিওটা করব। মনে হচ্ছে যে এখানে সিস্টেম একটা সমস্যা করতেছে, স্লো মনে হচ্ছে আর কি। আর তারপরে যেটা রেকর্ড করার জন্য, এটা একটা ওপেন সোর্স, মনে হচ্ছে একটা হয়তো স্টেবল না ফুললি। আমার উইন্ডোজ মেশিনে মানে ক্যামতাশি স্টুডিও আছে যেটা আসলে একটা পেইড, সো জেনুইন ভার্সন, ওটাতে আসলে আমার সমস্যাগুলো কম হয়। আপনাকে যেটা করতে হবে যে ডিপ্লয়মেন্ট প্ল্যাটফর্মটা কনফিগার করতে হবে, আপনার কারেন্ট ডিপ্লয়মেন্ট যেটা আছে সেটা। ঠিক আছে, আপনি মনে করেন যে আপনার যে কোনো একটা জিনিস ক্রিয়েট করলেন এখানে, তারপরে কি মানে করসপন্ডিং ইউআরএল কি আছে সেটা আপনি দেখালেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মানে এক্স্যাক্ট ইউআরএল কনফিগারেশনটা এখানে নেই, তারপরেও কাজ করতেছে। আসলে একটা পর্যায়ে ছিল আমি যে কোনো কারণে কোনো একটা টেস্ট করার কারণে নামগুলাতে মানে এই লেটেস্ট বা এই জিনিসগুলো অ্যাড করছি। যাই হোক, হয়তো সে প্রিভিয়াস কোনো কিছুকে মনে রেখে কাজ করতেছে আর কি। করসপন্ডিং ইন্টারনাল ম্যাপিং অথবা একটা হতে পারে যে আপনার মানে এটিসি হোস্ট যেটা আছে ওইটার থ্রুতে কোনো হিসেবে কাজ করতেছে। যাক, আপনি এটা কী করবেন যে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে একটা প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট করবেন। তারপরে আচ্ছা, আসলে যেটা আছে যে আমার যে ইউআরএলটা আছে লোকাল ভিজিটর শপ l.dev, এটা আসলে রিমোট ভ্যাগ্রেন্ট, মানে অরিজিনালি দ্যাট ওয়াজ দ্য কনফিগারেশন। যাই হোক, এখানে এই ধরনের একটা জিনিস করবেন আর কি।
যদি আপনার ভ্যারিয়েন্ট হয় তো এই ধরনের ব্যাপার লাগবে। আর আপনার যদি লোকালি করতে চান তাহলে হয়তো এই ধরনের ইউআরএলটা করেসপন্ডিংটা দিবেন। যাক, ডিপ্লয়মেন্টে কিছু কনফিগার করতে হবে। আর পিএইচপি যেটা আছে, পিএইচপিতে কিছু কনফিগার করতে হবে। আপনার পিএইচপি ল্যাঙ্গুয়েজ লেভেল ইন্টারপ্রেটার আপনার মানে করেসপন্ডিং ডাটা আপনি দিবেন। তারপরে মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সেটাকে পাথ ম্যাপিং দিবেন। আর যদি লোকাল ইন্টারপ্রেটার পিএইচপি মানে কোন লেভেলে ডিবাগিং এর লেভেলটা মানে পিএইচপি ল্যাঙ্গুয়েজ আর ভার্সন কোনটা ইউজ হবে সেটা এখানে আপনি করবেন। তো ইন জেনারেল আপনি যেটা করতে পারেন আসলে লোকাল ইন্টারপ্রেটার লোকাল পিএইচপি 7 ইউজ করতে পারেন অথবা লোকাল পিএইচপি 5.6 ইউজ করতে পারেন। যাক, মানে আপনি কি করতে করেসপন্ডিং ইন্টারপ্রেটার যেটা সেটা আপনার কম্পিউটার ইনস্টল থাকতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেটা ইনস্টল থাকতে হবে। ব্যাকগ্রাউন্ডের ভিতরে থাকলে সেটা আপনার হয়তো রিমোট সার্ভার যেটা আছে ওইভাবে করতে হবে। তো একটা ব্যাপার হতে পারে যে ওয়েবসাইটটা আপনার ব্যাকগ্রাউন্ডে রান করলো কিন্তু আপনি ডিবাগিং ইন্টারপ্রেটার লোকাল ইউজ করতে পারেন, মানে সম্ভব। তো নর্মালি আপনি যেটা করেন যে ইজিয়ার জন্য আপনি টোটাল জিনিসটা লোকালি কনফিগার করে প্রথমে ট্রাই করেন। তারপর ব্যাকগ্রাউন্ডের ব্যাপার যেটা আছে সেটা জন্য দরকার হবে। আসলে এটা ইনক্লুড করছে, এটা আসলে মানে ঠিক ইম্পর্টেন্ট। আপনি এটা তো মনে হয় যে কমান্ডকে কনফিগার করার ডিবাগ করার জন্য, যদি এটা হেল্প করে নাই আর ওয়েবের থ্রুতে আসলে এই জিনিস দরকার ছিল না। যাই হোক, ডিবাগ প্ল্যাটফর্ম যেটা এটা মানে এক্স ডিবাগের সাথে ইন্টারাকশন। যেখানে আপনার ডিবাগের পোর্ট যেটা আছে এটা আসলে ইম্পর্টেন্ট। মানে এই পোর্টের থ্রু ব্রাউজার আইডি আর এক্স ডিবাগ যে টুলটা আছে তারা এই পোর্টে কমিউনিকেশন আছে, ইন্টারাকশন আছে, সেটা এই পোর্টের থ্রুতে করে। তো আপনি এখানে করেসপন্ডিং দেখতে পারতেছেন কোন অপশনগুলো সিলেক্ট করা আছে। নট নেসেসারিলি এভরিথিং ইজ এ মাস্ট। আপনি যদি মাল্টিপল ডিবাগ সেশন অ্যালাউ করতে চান এট এ টাইম, এখানে আপনি ওটা কনফিগার করতে পারেন। আর আপনি যখন মানে পিএইচপি ইউনিট টেস্টিংয়ের জন্য ডিবাগ করবেন সেক্ষেত্রে তো আপনার পিএইচপি ইউনিট যেটা সেটা কনফিগার করতে হবে। আর করেসপন্ডিং পিএইচপি ইউনিটের জন্য তো আপনাকে কম্পোজার যেটা আছে কম্পোজারকেও কনফিগার করার দরকার হতে পারে। পিএইচপি ইউনিট যদি আপনি লারাভেল অ্যাপ্লিকেশন করতে চান করেসপন্ডিং কনফিগারেশনটা এখানে দরকার হতে পারে। ডিপ্লয়মেন্ট কনফিগারেশন যেটা পিএইচপি ইন্টারপ্রেটার এবং ল্যাঙ্গুয়েজ আর ডিবাগের এক্স ডিবাগ রিলেটেড যে ব্যাপারগুলো আছে আপনার জন্য ইম্পর্ট্যান্ট। আর আরেকটা ব্যাপার ইম্পর্ট্যান্ট যেটা আছে যে আপনার ওই এক্স ডিবাগ মানে পিএইচপি আইএনআই যেটা আছে, পিএইচপি আইএনআইতে আপনার এক্স ডিবাগ রিলেটেড কনফিগারেশন যেটা আছে সেটা ইম্পর্ট্যান্ট। আপনার যেটা করতে হবে যে আপনি এক্স ডিবাগ ইনস্টল করবেন তখন কি থাকবে যে এক্স ডিবাগ ডট এসও নামে যে ফাইলটা থাকবে, এই ফাইলটা আপনার পিএইচপির কনফিগারেশনের থ্রুতে পাইতে হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে এক্স ডিবাগ ইনস্টল করলেই তারা সিস্টেমটা কেমনভাবে আপডেট করে পিএইচপির জন্য যে এক্স ডিবাগ নিজস্ব একটা কনফিগারেশন ফাইল থাকে যেটাতে আপনার এক্স ডিবাগ ডট এসওতে পয়েন্ট করে থাকে, সেক্ষেত্রে আপনার পিএইচপির ওটা আইনোতে ওটা করার দরকার নেই। কিন্তু যদি ওই জিনিসটা আপনি না দেখেন তাহলে যেটা করতে পারেন যে এক্স ডিবাগ ডট এসও ইনস্টল করার পরে আপনি কি করতে পারেন যে মানে পিএইচপি ডট আইএনআই ফাইল যেটা আছে এটার থ্রুতে আপনি এক্স ডিবাগ ডট এসওকে রেফার করতে পারেন। মানে জেন্ড এক্সটেনশন যে অপশনটা আছে, জেন্ড এক্সটেনশন অপশনের থ্রুতে আপনি ওই এক্স ডিবাগ ডট এসও ফাইলটাকে পয়েন্ট করতে পারেন। আর পিএইচপি ডট আইএনআইতে আপনার হয়তো আরও কিছু কিছু কনফিগারেশন আপনার দেখাইতে হবে। আচ্ছা, আমি দেখি যে আসলে আমি করছি।
এটা যেটা বলতেছে যে এখানে একটা কনফিগারেশন ফাইল তারা ক্রিয়েট করছে, সেখানে ওইটাকে রেফার করা আছে। সেটা ডিপেন্ড করবে যে আপনি মানে লোকাল না রিমোট কোনটা ইউজ করছেন। যাক, আমি আসলে মেইন কনসেপচুয়ালি যেটা দেখাচ্ছি যে আসলে মানে জেন্ট এক্সটেনশনটা এখানে দেওয়া আছে। আর তারপর যেটা থাকে যে আমি হয়তো এটা আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার PHP.INF তে কিছু কনফিগারেশন দেওয়ার দরকার হবে। এটা আসলে যে আপনি যে মানে PHP স্টর্মে যে ইন্টারপ্রেটার PHP-র যে ইন্টারপ্রেটারটাকে আপনি রেফার করছেন, লোকাল হোক অথবা ভ্যাগ্রিয়েন্ট হোক, রিমোট ভ্যাগ্রিয়েন্ট হোক, ওটা করসপন্ডিং PHP.INI ফাইলে আপনার এই জিনিসগুলা দিতে হবে। xdebug.remote enable, রিমোট পোর্ট, রিমোট কানেক্ট ব্যাক, এই জিনিসগুলো আপনার দিতে হবে আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, আপনি যদি মনে করেন যে ভ্যাগ্রিয়েন্ট ইউজ করেন, যদি ভ্যাগ্রিয়েন্ট ইউজ করেন যেটা ইম্পর্টেন্ট হবে মানে পাথ ম্যাপিং লোকাল এই অপশনটা যখন কনফিগার করছিলাম তখন সেটা মানে ফাইলের আন্ডারে সেটিংস এর আন্ডারে দেখছিলাম। তো আমি এখানে ম্যাক ওএসে দেখে রাখতেছি ফাইল ডিফল্ট সেটিংস। অ্যাকচুয়ালি ইউবুন্টু প্ল্যাটফর্মে ডিফল্ট সেটিংস ছিল না, শুধু সেটিংস ছিল। ওখানেই মানে PHP-র আন্ডারে আর আমি ম্যাক ওএসে এই ব্যাকগ্রাউন্ড পুরো এনভায়রনমেন্ট আমি ওই সার্ভার অপশনটা ওখানে দেখি না, আমি আসলে যেটা দেখছি ওই অপশনটা আমি আসলে এই প্রিফারেন্সেস আন্ডারে দেখছি আর কি।
সার্ভার্স, যেখানে এটা আপনার ওই রিমোট ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে আসলে এই প্রজেক্টটা ইনস্টল করা আছে, মানে করসপন্ডিং লোকাল পাথ হচ্ছে কি এটা। আর এটা হচ্ছে আপনার ভিজিটর শপ লারাভেল, এটা হচ্ছে ওকে প্রজেক্ট রুট, পয়েন্ট হচ্ছে গিয়ে এটা। যাই হোক, মানে এই ধরনের ম্যাপিংটা আপনি হয়তো একটু কেয়ারফুলি করতে হবে। আসলে এটা থ্রুতে আসলে আপনি এখানে পুরো জিনিসটা দেখতে পারতেছেন। ডকার রেজিস্ট্রি, ওগুলো আসলে মানে ক্লাউড বেসড স্টাফ। যাই হোক, তাহলে আসলে আমাদের মানে কনফিগারেশনের রেসপেক্ট থেকে আমরা কি করতে পারতেছি। আচ্ছা, আপনি ফাইল মেনু ডিফল্ট সেটিংস থেকে আসেন অথবা পিএইচপি স্টর্ম ইএপি এর প্রেফারেন্স থেকে আসেন। এখানে আপনার ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড বা রিমোট ইউজ করেন সেক্ষেত্রে এসএফটিপির থ্রুতে কাজ করতে পারেন, হয়তো কিপিআর এর থ্রুতে কানেক্ট করতে পারেন অথবা পাসওয়ার্ডের থ্রুতে কানেক্ট করতে পারেন। পিএইচপির এখানে আপনার কি করতে হবে, অপশনটাতে পোর্ট ওগুলা কনফিগার করতে হবে। পিএইচপি অপশনটাতে ইন্টারপ্রিটার যেগুলো আছে, ইন্টারপ্রিটার কোনটা ইউজ করতেছেন, ল্যাঙ্গুয়েজ লেভেল কোনটা ইউজ করতেছেন সেটা। আর আপনি যদি রিমোট ইন্টারপ্রিটার ইউজ করেন সেটা হয়তো আপনার একটা ম্যাপিং অপশনটা এখান থেকে করা যাবে। এটা হয়তো ইকুইভ্যালেন্ট টু আপনার ওই যে মানে দেখলাম সার্ভার্স, সেটা। তো ডিবাগে কি ডিবাগ পোর্ট যেগুলো আছে ওগুলো কনফিগার কনফিগার করতে হবে। আর সার্ভার আপনাকে পাথ ম্যাপিং যেটা আছে এটা করতে হবে। আপনাকে কি করতে হবে, এক্সডিবাগ যেটা করতে হবে। তারপরে পিএইচপি ইন্টারপ্রিটার জন্য আপনার এক্সডিবাগ এটার জন্য কনফিগারেশন দিতে হবে। যদি আপনি এক্সডিবাগ ইনস্টল করার পরে যদি বলে যে না এক্সডিবাগ সিস্টেমের পার্ট হিসাবে আপনার কিছু করার নাই, আপনারা যেটা করতে পারেন যে php.ini ফাইল যেটা আছে ওখানে জেন্ড এক্সটেনশন, ওইটার থ্রুতে আপনি xdebug.so ফাইল যেটা আছে ওটাকে পয়েন্ট আউট করবেন। দেখা যাবে যে আপনার php.ini তে xdebug রিলেটেড কিছু মানে ইনফরমেশন দেওয়া দরকার, সেটা দিতে হবে। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনার দিতে হবে, তাই তো? আর কি ব্যাপার, আর আপনি যেটা করতে হবে যে আপনি কোন যে ইন্টারনেটটা কনফিগার করছেন, লোকাল PHP 7 আর রিমোট PHP 7 করসপন্ডিং জায়গায় এই জিনিসটা করতে হবে। আর আপনার যে জেন্ড xdebug এক্সটেনশন যেটা আছে সেটা আপনি এখানে দিতে পারেন, অথবা xdebug এর ইনস্টলেশন পার্ট হিসেবে করসপন্ডিং কনফিগারেশন এমনভাবে দেওয়া থাকে যেন ওই যে আপনার মানে এনভায়রনমেন্টের রান টাইমের থ্রুতে ওই জিনিসগুলো লোড হয়ে যায়, সেটা ডিফারেন্ট। আর্টিজান কি করতে পারেন, রাউটার যেটা আছে এটা রাউট ক্রিয়েট করে রাউট কনফিগার করতে পারেন আর কি। এটা এই তো, আর ব্রেক পয়েন্ট ওয়াচ ওগুলো তো আছেই, এটা আপনার করতে হবে। ওখানে আপনার ফায়ারফক্সের xdebug ইনস্টল এক্সটেনশন ইনস্টল করতে হবে, করসপন্ডিং আইকন যেটা আছে সেটাকে এনাবল করতে হবে। আচ্ছা, মানে একটু মোর অর্গানাইজড হইতে আমি কথা বলবো, কারণ এটা আসলে প্রিপারেশন ছাড়া এটা আমি করে ফেললাম বাংলাতে। হয়তো এই এক্সপিরিয়েন্সটার কাজে লাগায় ইংলিশ ভিডিও যেটা আছে ওটা হয়তো একটু মোর অর্গানাইজড ফর্মে হয়তো একটা স্লাইড ইউজ করে করবো, আর আমার উইন্ডোজ প্ল্যাটফর্মে ক্যামতাশিয়া রেকর্ডার দিয়ে রেকর্ড করবো, যেটা হয়তো মানে মোর অর্গানাইজড হবে আর কি।